আমরা আরো 2-3টে সেন্টারে যেতে হবে, তো কাজগুলো ছেড়ে দেবে। তাহলে এটাতে এই সেন্টার কয় বছর ধরে 2017 আচ্ছা, তাহলে 144 ধরে তো জারি থাকবে আমাদের। তো এখানে বাউন্ডারি তো নাই না? অতীতে এখানে কোনো সিন ক্রিয়েট হয়েছে পরীক্ষার সময়? না স্যার, কোনো বাইরের লোক আছে, বাইরের লোক কোনো ঝামেলা হয়নি? এই বিল্ডিংটা কি এবার নতুন পাইছেন না আগেও ছিল? এইটা নতুন স্যার। এবার থেকে নতুন না গতবার পরীক্ষা শুরু ছিল? কমপ্লিট হয়েছে এই বছর। তাহলে ওখানে গতবার পরীক্ষা হয়নি? হয় না হয় না। তাহলে আপনার পরীক্ষার্থী কতগুলো হবে আনুমানিক আপনি ধারণা করছেন? 175 বা 200। আপনি তো স্যার প্রধান শিক্ষক কি? আপনি কেন্দ্র সচিব? তাহলে আপনার 200 হলে আপনার কয়টা কক্ষে পরীক্ষা হবে? কয়টা কক্ষে? 5টা কক্ষ হবে। আপনারা আমাদের কক্ষের কোনো সমস্যা নেই। আমাদের নোটিশটা তো পেয়ে গেছেন আপনারা? সিসি ক্যামেরা লাগিয়েছেন? সিসি ক্যামেরা লাগাইছেন? সিসি ক্যামেরা কালকে আনছি স্যার, মানে টেকনিশিয়ান পাচ্ছি না স্যার, সবাই ব্যস্ত। টাউন থেকে আনতে হ্যাঁ, টাউন থেকে আনতে হবে। আমাদের মন্ত্রণালয়ের সিদ্ধান্ত সিসি ক্যামেরা থাকবে এবং একটা ইয়ে থাকবে, তো আপনার সার্ভার থাকবে, সেটা রেকর্ড থাকবে, তাই না? ডিবিআর মেশিন থাকবে, রেকর্ড থাকবে। আপনি শুধু কুতুব আর আছে সাইতে এটা ইয়ে নাই, বাউন্ডারি একটা বাউন্ডারি আমরা বাসের দিয়ে আছে দেন কোন দিছে এই তো বাসটা আছে উন্দি নিচে দিয়ে আছে। এটা তো ভাই আপনারা তো এটা নতুন লাগাইছেন বলে মনে হচ্ছে। প্রতি বছরই লাগাই, প্রতি বছর এটা কিভাবে লাগাবেন? এটা কি মেট্রিক পরীক্ষার জন্য লাগাইছেন? জি না এমনি আপনাদের নিয়মিত? না স্যার, পরীক্ষার জন্য আপনারা এগুলো থাকে না। আমরা আমাদের একটা মূল্যায়ন থাকবে আপনার কেন্দ্র সম্পর্কে। চেয়ারম্যান সাহেব কই? আসেন, আমরা তো আপনার সহযোগিতা দরকার। আপনার সহযোগিতা স্যার, আমরা তৃতীয় পরীক্ষা নেব। আচ্ছা, আমাদের একটা মূল্যায়ন থাকবে এবং আপনাদের দৃষ্টিতে এখানকার ঝুঁকি কি আছে, থ্রেট কি আছে? এই ধরনের কোনো সমস্যা নাই স্যার। ঝুঁকি স্যার, পরীক্ষার জন্য কোনো ঝুঁকি না। ঝুঁকিটা থাকে একটাই মাত্র যাতায়াতে। আপনারা যেমন স্যার এই যে করতে বরকল থেকে না, এখানে ফাঁড়ি আছে একটা স্যার, ফাঁড়ি এখানে পুলিশ পাড়ি ওই বাজারের এই পাশে। ওখানে আপনাদের কেন্দ্রের প্রশ্ন এখানে চলে আসে। জি মানে ওখানে জলযান হঠাৎ করে যদি কোনো মেশিন খারাপ হয়ে যায় আপনাদের এইটা মাত্র, কিন্তু আদৌ কিন্তু হয় না। যেমন এখন তেলের সমস্যা আছে, এখন তো আগে আমরা 18 কোটি মানুষের দেশ, আমরা সীমিত সম্পদের দেশ। আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে আমাদের সমন্বয় করতে হবে। আমরা অভাবী দেশের মানুষ। অভাবটা যে শুধু এখন হয়েছে তা তো না, এটা আমাদের বিশ্ব সংকট, আমাদের আগে থেকে আছে। এটা স্যাররা, আপনি প্রধান কেন্দ্র সচিব মহোদয় স্যার, আপনি এগুলো মাথায় রাখতে হবে। মানে আপনাকে তেলের সংকট হইতে পারে, সেজন্য আপনাকে বিকল্প ব্যবস্থাটাও রাখতে হবে। উনি আবার ব্যবস্থা করে রাখছে। আমি 100 লিটার তেল পরীক্ষা বরাদ্দ করে রাখছি। আচ্ছা, গভর্নমেন্টে যে রেশন যে তেল দেওয়া হচ্ছে, আপনি ইনফর্ম করতে হবে থানা, উপজেলা, হেডকোয়ার্টারে, পুলিশ প্রশাসন, বাকি না। প্রয়োজনে আর্মি প্রশাসনকে জানাতে হবে। পরীক্ষা তো আগে আর্মি প্রশাসন একদম কাছে আপনাকে 3টা প্রশাসনের সাথে সমন্বয় করতে হবে, যেহেতু এটা পাহাড়ে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলতে সেখানে টিএনও মহোদয় থাকেন, তারপরে আবার পুলিশ প্রশাসন আছে, এর বাইরে আর্মি প্রশাসনকেও আপনাকে প্রয়োজনে আপনাকে জানিয়ে রাখতে হবে। এখানে সেই সুবিধাটা আছে স্যার, একদম কাছাকাছি আর্মিরা আছে আর পুলিশ পাড়ার পাশাপাশি এই সেই সুবিধাটা ভালো। আপনাদের দৃষ্টিতে আপনারা কোনো কি সমস্যা বলতেছেন যে শুধু তেলের একটা ক্রাইসিস থাকতে পারে, এর বাইরে এটা তো এই বছরের জন্য নতুন, এটা বৈশ্বিক ক্রাইসিস। এর আগে কি আর কোনো ক্রাইসিস ছিল? মার্ক রাখতে আমি তেল 100 লিটার পরীক্ষার জন্য। এখানে যদি ভালোভাবে পরীক্ষা হয়, এই কৃতিত্ব আপনার বা আপনাদের পুরো টিমের। এখানে যদি পরীক্ষা, পাবলিক পরীক্ষাটা যদি কোনো রকমের শৃঙ্খলা বিঘ্নিত হয়, পরীক্ষা বিশেষ করে বাংলাদেশের মানুষ, যেটা আমি না বলি পাচ্ছি না, আমাদের নকলের, আমি গতবার বাগাইছড়ি সেন্টারে গেলাম, সেখানে শিক্ষক নকল সাপ্লাই দিয়েছে, শিক্ষকের বাচ্চা আছে এবং শিক্ষকের বাচ্চা শুধু এক্সপেল, শিক্ষক এক্সপেল হয়ে গেছে। বাগাইহাট দিঘিনালা দিয়ে আমি নিজে গেছি। শিক্ষক নকল সাপ্লাই দিয়েছেন, শিক্ষকের বাচ্চা ছিলেন। এটা লজ্জাজনক। আমিও শিক্ষক, আমি প্রফেসর, আমি চিরং কলেজে ছিলাম, মহসিন কলেজেও ছিলাম।
এখন সরকারি দায়িত্বের খাতিরে এখন এখানে স্যার আমাদের উপকলেজ পরিদর্শক আপনাদের সাথে তো আমার পরিচয় বসবো একটু বসবো Just আমরা একটু আগে দেখতেছিলাম রেকি করতে ওই যে কোনো একটা কিছু আসলে পরে রেকি করে বলে না আমরা একটু দেখতেছিলাম যে আপনার এখানে ঝুঁকি করতে মাননীয় মন্ত্রী মহোদয় বন্ধ করে নির্দেশ দেবো আপনারা জানেন বর্তমান 12 তারিখে সরকার গভর্নমেন্ট আমরা আরো দুইটা তিনটে সেন্টারে যেতে হবে তো কাজগুলো ছেড়ে দেবে তাহলে না এটাতে এই সেন্টার কয় বছর ধরে আচ্ছা তাহলে 144 ধরে জারি থাকবে আমাদের তো এখানে বাউন্ডারি তো নাই না কাটাকাটি ছিল অতীতে এখানে কোনো সিন ক্রিয়েট হয়েছে মানে পরীক্ষার সময় না স্যার না না এটা নিরিবিলি বলে দেন খালি কোনো লোক না কোনো বাইরের লোক আছে বাইরের লোক আছে ও ঝামেলা হয়নি এটা 175 স্যার মফস্বল এলাকার এই বিল্ডিংটা কি এবার নতুন পাইছেন না আগেও ছিল এইটা নতুন স্যার এবার থেকে নতুন না গতবার পরীক্ষা শুরু ছিল বছর কমপ্লিট হয়েছে এই বছর তাহলে ওখানে গতবার পরীক্ষা হয়নি হয় না হয় না তাহলে আপনার পরীক্ষাতে কতগুলো হবে আনুমানিক আপনি ধারণা করছেন 175 বা 200 আপনি কে স্যার প্রধান শিক্ষক কি আপনি কেন্দ্র সচিব তাহলে আপনার 200 হলে আপনার কয়টা কক্ষে পরীক্ষা হবে কয়টা কক্ষে 5টা 5টা কক্ষ হবে আপনারা আমাদের আমাদের কক্ষের কোনো সমস্যা নেই আমাদের নোটিশটা তো পেয়ে গেছেন আপনারা সিসি ক্যামেরা লাগিয়েছেন এখানে সিসি ক্যামেরা লাগাইছেন সিসি ক্যামেরা কালকে আনছি স্যার মানে টেকনিশিয়ান পাচ্ছি না স্যার সবাই ব্যস্ত টাউন থেকে আনতে হবে। হ্যাঁ টাউন থেকে আনতে হবে আমাদের আনছি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত সিসি ক্যামেরা থাকবে এবং একটা ইয়ে থাকবে তো আপনার সার্ভার থাকবে সেটা রেকর্ড থাকবে তাই না ডিবিএল মেশিন থাকবে রেকর্ড থাকবে আপনি শুধু কুতুব আর আছে সাইতে এটা ইয়ে নাই বাউন্ডারি একটা বাউন্ডারি আমরা বাসন দিয়ে আছে কোন দিছে এই তো বাসটা আছে উনি নিচু দিয়ে আছে এটা তো ভাই আপনারা তো এটা নতুন লাগাইছেন বলে মনে হচ্ছে প্রতি বছরই লাগাই কি মেট্রিক পরীক্ষার জন্য লাগাইছেন না এমনি আপনাদের নিয়মিত না না স্যার পরীক্ষার জন্য আপনারা এগুলো থাকে না আমরা আমাদের একটা মূল্যায়ন থাকবে আপনার কেন্দ্র সম্পর্কে চেয়ারম্যান সাহেব কই আর আমরা তো আপনার সহযোগিতা দরকার আপনার সহযোগিতা আমরা কিভাবে পরীক্ষা নেব আচ্ছা আমাদের একটা মূল্যায়ন থাকবে এবং আপনাদের দৃষ্টিতে এখানকার ঝুঁকি কি আছে থ্রেট কি আছে এই ধরনের কোনো সমস্যা নাই স্যার ঝুঁকি স্যার পরীক্ষার জন্য কোনো ঝুঁকি না ঝুঁকিটা থাকে একটাই মাত্র যাতায়াতে যাতায়াত আপনারা যেমন স্যার এই যে প্রশ্ন করতে বরকল থেকে না এখানে ফাঁড়ি আছে একটা স্যার ফাঁড়ি এখানে পুলিশ পারে ওই বাজারের এই পাশে ওখানে আপনাদের কেন্দ্রের প্রশ্ন এখানে চলে আসে জি জি মানে ওখানে জলযান হঠাৎ করে যদি কোনো মেশিন খারাপ হয়ে যায় আপনাদের বা এইটা মাত্র কিন্তু আদৌ কিন্তু হয় না যেমন এখন তেলের সমস্যা হ্যাঁ, আছে বা এই এখন তো আগে সেটা সমস্যাটা শুনেন। ডিজেলের আমরা 18 কোটি মানুষের দেশ আমরা সীমিত সম্পদের দেশ আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে আমাদের সমন্বয় করতে হবে আমরা অভাবী দেশের মানুষ অভাবটা যে শুধু এখন হয়েছে তা তো না 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 এটা আমাদের বিশ্ব সংকট আমাদের আগে থেকে আছে এটা স্যাররা আপনি প্রধান কেন্দ্র সচিব মহোদয় স্যার আপনি এগুলো মাথায় রাখতে হবে মানে আপনাকে তেলের সংকট হইতে পারে সেজন্য আপনাকে বিকল্প ব্যবস্থাটাও রাখতে হবে উনি আবার ব্যবস্থা করে রাখছে আমি 100 লিটার তেল পরীক্ষা বরাদ্দ করে রাখছি আচ্ছা গভর্নমেন্টে যে রাসায়নিক যে তেল দেওয়া হচ্ছে আপনি ইনফর্ম করতে হবে থানা উপজেলা হেডকোয়ার্টারে পুলিশ প্রশাসন বাকি না প্রয়োজনে আর্মি প্রশাসনকে জানাতে হবে পরীক্ষা তো আগে আর্মি প্রশাসনে একদম কাছে আপনাকে 3টা প্রশাসনের সাথে সমন্বয় করতে হবে যেহেতু এটা এটা পাহাড়ে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলতে সেখানে টিএনও মহোদয় থাকেন তারপরে আবার পুলিশ প্রশাসন আছে এর বাইরে আর্মি প্রশাসনকেও আপনাকে প্রয়োজনে আপনাকে জানিয়ে রাখতে হবে এখানে সেই সুবিধাটা আছে স্যার একদম কাছাকাছি এই আর্মিরা আছে আর পুলিশ পারে পাশাপাশি আচ্ছা এই সেই সুবিধাটা ভালো আপনাদের দৃষ্টিতে আপনারা কোনো কি সমস্যা বলতেছেন যে শুধু তেলের একটা ক্রাইসিস থাকতে পারে এর বাইরে এটা তো এই বছর জন্য নতুন এটা বৈশ্বিক এটা ক্রাইসিস ছাড়া আর নাই। এর আগে কি আর কোনো ক্রাইসিস ছিল মার্ক রাখতে ওটা চেয়ারম্যান সাহেব বলছে তো এটা তেল রিজার্ভ আমি তেল 100 অনুমোদন নিয়ে লিটার রাখছে পরীক্ষার জন্য পরীক্ষার এখানে জন্য যদি ভালোভাবে পরীক্ষা হয় এই কৃতিত্ব আপনার বা আপনাদের পুরো টিমের এখানে যদি পরীক্ষা পাবলিক পরীক্ষাটা যদি কোনো রকমের শৃঙ্খলা বিঘ্নিত হয় পরীক্ষা বিশেষ করে বাংলাদেশের মানুষ যেটা আমি না বলি পাচ্ছি না আমাদের নকলের আমি
গতবার বাগাইছড়ি সেন্টারে গেলাম, সেখানে শিক্ষক নকল সাপ্লাই দিয়েছে, শিক্ষকের বাচ্চা আছে এবং শিক্ষকের বাচ্চা শুধু এক্সপেল, শিক্ষক এক্সপেল হয়ে গেছে। বাগাইছড়ি বাগাইহাট বাগেরহাট বাগাইহাট নাকি যেন বলে? বাগেরহাট বাগেরহাট, ওই যে না বাগাইহাট ওই যে দিঘিনালা দিয়ে যেতে হয়। আগে বাগেরহাট সেখানে আমি নিজে গেছি, শিক্ষক নকল সাপ্লাই দিয়েছেন, শিক্ষকের বাচ্চা ছিলেন। এটা লজ্জাজনক। আমিও শিক্ষক, আমি প্রফেসর, আমি চিরং কলেজে ছিলাম, মহসিন কলেজেও ছিলাম, এখন সরকারি দায়িত্বের খাতিরে এখন এখানে। স্যার আমাদের উপকলেজ করতেছে আপনাদের সাথে তো আমার পরিচয়, বসবো একটু বসবো। Just আমরা একটু আগে দেখতেছিলাম রেকি করতে, ওই যে কোনো একটা কিছু আসলে পরে রেকি করে বলে না, আমরা একটু দেখতেছিলাম যে আপনার এখানে ঝুঁকি করতে, মাননীয় মন্ত্রী মহোদয় নির্দেশ। আপনারা জানেন বর্তমান 12 তারিখে সরকার গভর্নমেন্ট কেন্দ্র রুমগুলো কোথায় হবে? এর ভিতরে গেটিয়া বানি দিলে আগে নিরাপদ। আচ্ছা এটা ডুবিয়ে শেষ। শুধু হ্যাঁ লাগানো হবে না? আচ্ছা এই তিনটা কেন্দ্র, এই তিনটে রুমের ভিতর এই না এটা আছে উপরে আছে। উপরে আছে। বাউন্ডারি নাই কিন্তু আপনার কেন্দ্রের নিরাপত্তা আছে, বাউন্ডারি ওয়াল আমরা প্রতি বছর বাস দিয়ে নিরাপদ করি। বাঁশ দিয়ে নিরাপদ করেন। বাস দিয়ে ওই পরীক্ষা আরে মাথা এটা মা মাই ধরে মানে 75 দেখি তো এখানে ওই যে সিসি ক্যামেরা আপনারা বলছেন 15 তারিখের ভিতরে লাগাই ফেলবেন, সেটা যেন অবশ্যই বাস্তবায়ন হয়। আমরা বিজনেস টিম আসবো, বিজনেস টিম এসে আপনার সিসি ক্যামেরা আছে কিনা দেখবে। এটা আর কোন আছে ওই ওই গেট বন্ধ করে দিলি এটা আর ডিবে সুযোগ কোনো সুযোগ নেই। গেট না, তারপর ঢোকার পথ কি এটা? তো এখান থেকে একটা জিনিস করতে হবে, ওই যে আমাদের স্টুডেন্ট ছাত্রীদের জন্য হ্যাঁ এই একটা চেকিং বুথ বানাতে হবে এবং মহিলা শিক্ষক ওটা ওনাদেরকে চেক করবেন। এটা কোন দিকে বানানো হবে? ঢোকার পথে বানাতে হবে। এই তো এইখানে বানাবে। কোথায়? এখানে বানাবে? এখানেও বানাতে পারে, আবার নইলে ওই যে এখানে কর্নারও বানাতে পারে। এই তো বানাচ্ছি। ওই যে এখানে এটার রাস্তা, তো এখানে একটা চেকিং বুথ বানাবেন মেয়েদের জন্য, ওই ছাত্রীদের জন্য। ওই ছাত্রীরা ওখানে একজন মহিলা শিক্ষক দিয়ে ওনাদেরকে চেক করবে। এটা অবশ্যই 15 তারিখের ভিতরে করে ফেলবেন। সিসি ক্যামেরা এবং ওই বুথ এটা অবশ্যই করতে হবে।